দেখো বন্ধুরা, আমাদের এখানে আজকে মেঘলা মেঘলা আকাশ। কি সুন্দর লাগছে দেখতে। সকালবেলা উঠে দরজাটা খুলেই দেখি মেঘলা মেঘলা আকাশ। আমার কাছে বৃষ্টি বাদে সব ভাল লাগে। রোদ্দু উঠবে তবুও ভাল লাগে। রোদ্দু উঠলে তো আমার খুবই ভাল লাগে, কারণ কাঁচা ধোয়ার একটা বাতি গেছে। আর এরকম মেঘলা মেঘলা আকাশ থাকলে কারই বা ভাল না লাগে বলো? সবারই ভালো লাগে। কি সুন্দর সব শান্ত পরিবেশ, মেঘলা মেঘলা আকাশ। সকাল থেকেই যেন মনটা খুব খুশি খুশি মনে হচ্ছে আমার আজকে, জানো তো। খুব ভাল লাগছে দেখে। দেখো রাস্তাঘাট কি সুন্দর শুকনা একদম, কোথাও কোনো পানি নেই। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। সকালে চা খাওয়া দাওয়া হয়ে গেল, আজকে রুটি আর চা হলো। এবার ছেলেকে খাওয়াবো, ছেলেকে খাওয়ানোর পরে বাকি কাজগুলো করতে হবে। ঠিক আছে, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হলো ডালিয়া, এটা আমার ছেলের খাবার, এটা এখন ওকে খাওয়াতে হবে। আজকের মেনু ছোট মাছের চচ্চড়ি এটা, আর এটা হলো বাক্স কচু ভাজা। তোমরা এটাকে কি বলো জানি না, আমরা তো এটাকে বাক্স কচুই বলি। তোমাদের খাওয়া দাওয়া হলো? আমার তো সব কাজ হয়ে গেল, এখন ছেলেকে খাওয়াবো। রান্নাবান্না কমপ্লিট, অর্ধেক আমি করলাম, অর্ধেক আমার বর করলো। খুব হেল্প করে আমার বর আমাকে, একদিন দেখাবো তোমাদের, ঠিক আছে? তো ছেলেকে খাওয়া দাওয়া করানোর পর আমি আর আমার বর খাবো। মেয়ে তো 4টার সময় আসবে, তখন খাবে। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করো, রেস্ট করো, আমি আসছি এবার বিকালে। দেখো বন্ধুরা, আমার ছেলের খেলার সঙ্গী, তার সাথে একটা ছানা। পোনাটা নেই, পোনাটা নিচে মানে কোথাও খেলতে গেছে। যাই হোক, এই নিয়ে আমার ছেলে খেলা করছে। সন্ধ্যা বন্ধুরা, আমাদের চা খাওয়া হলো। দেখলাই তো, মেয়ে গরম গরম চা কাপে ঢেলে দিল, আর সুন্দর করে বসে বসে খেয়ে নিলাম। যাই হোক, সেসব কথা বাদ দাও। আজকে যা আমার অবস্থা হয়েছে তোমাদেরকে তো মানে দেখাতে যদি পারতাম, তাহলে যে কি বলতা তোমরা। আমার বরের একটু ভুলের জন্য সারাটা দিন আজকে আমার রগড়াইতে রগড়াইতে শেষ। যাই হোক, কি কি করা যাবে, বেচারা বাইরে বাইরে থাকে, মাঝে মাঝে বাড়ি আসে, তখন ওই ছোটো মাছ, বড় মাছ, পোনা মাছ, চানা মাছ সব নিয়ে আসে। রান্নার উপরে রান্না করতে হয়। রান্নাবাড়ি সব কমপ্লিট ছিল সকালেই, আবার সে 12টা একটার সময় ছোটো মাছ নিয়ে আসলো। সেই ছোটো মাছ কুটে বেছে রান্না করতে, নিচে এদিকে এক বালতি কাপড়, এক গামলা বাসন। মেয়ে তো চলে গেছে স্কুল, এবার ভাবো কি অবস্থা হতে পারে একা থাকলে। তো যাই হোক, ওগুলো সব সারতে সারতে ওদের খাওয়া দাওয়া আগে হয়েছিল, আমার একটু দেরি হয়েছে। এই 3টা 4টা বাজে গেছে খাওয়া দাওয়া করতে করতে। রেস্ট করলাম 5টার পরে, যখন চা হলো তার কিছুক্ষণ আগে উঠে চা খেলাম, ছেলেকে খাওয়ালাম, নিজে চা খেলাম। এই হচ্ছে আমার বরের কারবার। মাঝে মাঝে এরকম হয় জানো তো, কিছু করার থাকে না, মানে না পারি বলতে, না পারি করতে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তোমাদের সাথেও হয়তো কারো কারোর সাথে এরকম হয়। তো যাদের সাথে এরকম হয় তারা কমেন্ট করে জানাবে যে তোমাদের সাথে কীরকম হয়। আমার সাথে তো এরকমই হয়। ঠিক আছে, সঙ্গে থাকো, আসছি আবার পরে। তোমরা সবাই, তোমাদের সবার রাতে রান্না খাওয়া দাওয়া হলো? আমাদের একটু দেরি হবে, কারণ মেয়ে এখন ছেলেকে খাওয়াচ্ছে। ছেলের খাওয়া দাওয়া হলে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর রাতে কিছু রান্না করলাম না, তোমাদের দেখালাম না, কারণ রাতে খালি গরম গরম একটু পাঁপড় ভাজবো আর লেবু কাটবো, যা আছে তাই দিয়ে হয়ে যাবে। বাকি কালকে সকালবেলা তো বরের আবার ডিউটি আছে, তো যখন ডিউটি যাবে তার আগে সকালবেলা বাজার করবে, বাজার করে আনলে রান্নাবাড়ি হবে। আর রাতে বললাম আর কিছু আনতে হবে না, আর রান্না করবও না, যা আছে সেটা দিয়েই চলবে, চলাতে হবে, চলতেই হবে। সারাদিন বারবার রান্না করতে ভালো লাগে বলো তো? দিনে 2বার 3বার রান্না হয়ে গেল, আবার যদি বলে এখন রাতে রান্না করতে, বলো তো কার মাথাটা না গরম হবে? বলেই দিছি একদম, যা হবে হবে, যুদ্ধ হবে হবে, থাক, আমি আর রাতে রাঁধতে পারবো না, ওটা দিয়ে খেতে হবে। না গো, এমনি বলছি, যে তরকারি অনেকটাই আছে, রাতে হয়ে যাবে ওটা দিয়ে। যাই হোক, তোমরা সবাই খাওয়া দাওয়া করো, শুভরাত্রি। আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।